ইতিমধ্যে অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় আমাদের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমরা লক্ষ্য করছি মান্যবর প্রধান অতিথিকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় মঞ্চে আসছেন। সুশৃঙ্খলভাবে বিদ্যালয়ের মাঠে অবস্থান করছে অত্র বিদ্যালয়ের প্রাণ দিবা এবং প্রভাতী শিফটের শিক্ষার্থীবৃন্দ। কিছুক্ষণের মধ্যেই মঞ্চে প্রবিষ্ট হবেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী 2026-এর প্রধান অতিথি মহোদয় ডক্টর সৈয়দ এনামুল কবির, জেলা প্রশাসক, মেহেরপুর। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়। মাননীয় প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ এনামুল কবির, জেলা প্রশাসক, মেহেরপুর। বিশেষ অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মন্ডলী, অভিভাবকবৃন্দ এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে জানাই মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা এখানে সমবেত হয়েছি আমাদের প্রিয় বিদ্যাপীঠ মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান 2026 উপলক্ষে। প্রিয় উপস্থিতি, আজকের এই আয়োজনের মূল প্রতিপাদ্য ক্রীড়ায় শক্তি। কারণ ক্রীড়া আমাদের শরীরকে সবল করে, মনকে প্রফুল্ল রাখে এবং শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলী গড়ে তোলে। ক্রীড়া কেবল বিনোদন নয়, এটি সুস্থ জীবন গঠনের একটি অপরিহার্য অনুষঙ্গ। অনুষ্ঠানের শুরুতেই মাননীয় প্রধান অতিথিকে ফুলের তোড়া ও ব্যাজ পরিধান করাবেন বিদ্যালয়ের শিক্ষক জনাব শাহিদা সুলতানা। প্রধান অতিথি ডক্টর সৈয়দ এনামুল কবির, জেলা প্রশাসক, মেহেরপুর মহোদয়কে ফুলের তোড়া এবং ব্যাজ পরিধান করাবেন বিদ্যালয়ের শিক্ষক জনাব শাহিদা সুলতানা। ব্যাজ পরিধান করাচ্ছেন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে। এই পর্যায়ে ফুলের তোড়া প্রদান এবং ব্যাজ পরিধান করাবেন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়কে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শামীমা আক্তার। ফুলের তোড়া প্রদান ও ব্যাজ পরিধান করাবেন শামীমা আক্তার। অনুষ্ঠানের সভাপতিকে ফুলের তোড়া প্রদান করছেন এবং ব্যাজ পরিধান করাচ্ছেন শামীমা আক্তার। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মেহেরপুর সদর মহোদয়কে ফুলের শুভেচ্ছা প্রদান করবেন এবং ব্যাজ পরিধান করাবেন বিদ্যালয়ের শিক্ষক জনাব মোহাম্মদ নাজমুল হাসান। অন্যান্য অবসরপ্রাপ্ত সম্মানিত শিক্ষক মহোদয় এবং বিদ্যালয়ের
অন্যান্য বিশেষ অতিথি শিক্ষককে ফুলের তোড়া প্রদান ও ব্যাগ পরিধান করাবেন। বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ জসিমউদ্দিন। এরপর অবসরপ্রাপ্ত সম্মানিত শিক্ষক মহোদয় ও বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দকে ফুলের শুভেচ্ছা এবং ব্যাজ পরিধান করাবেন আজকের অনুষ্ঠানের স্বেচ্ছাসেবীরা। এদিক তাকায় স্বেচ্ছাসেবীরা এখান থেকে পাঠাবেন, এখানে পাঠাবেন। যা ফুলের তোড়া প্রদান করছে বিদ্যালয়ের অনুষ্ঠানের স্বেচ্ছাসেবকরা। শুভেচ্ছা গ্রহণ করছেন বিদ্যালয়ের সম্মানিত অবসরপ্রাপ্ত শিক্ষক মন্ডলী ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মন্ডলী। এই পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবে দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুশফিকুর সালিহী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবে দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুশফিকুর সালিহী। হচ্ছে না তো এনাও তো কেন এর সাউন্ড কম আরে হবে না, ওটা ঘ্যা ঘ্যা করবে, ওটা তো এমনি না, ওটা জানার জন্য না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। ইরশাদ হচ্ছে, পরম করুণাময় আল্লাহর নামে শুরু। করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ, তাকে শিখিয়েছেন বর্ণনা। সূর্য ও চন্দ্র হিসাব মতো চলে এবং তৃণলতা ও বৃক্ষাদি সেজদারত আছে।
তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদণ্ড, যাতে আছে তোমরা ন্যায্য ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না। তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টিজীবের জন্য, এতে আছে ফলমূল ও বহির আবরণ বিশিষ্ট খরজুর বৃক্ষ, আর আছে খোসা বিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল। অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? সাদাকাল্লাহুল আযীম। ধন্যবাদ মুশফিকুল সালেহিনকে। এ পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করবে বিদ্যালয়ের সপ্তম ক শাখার শিক্ষার্থী রিতম রায়। ॐ यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतीय यभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। ॐ शान्ति शान्ति शान्तिः। ধন্যবাদ রিতম রায়কে। এই পর্যায়ে মান্যবর প্রধান অতিথি, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার এসি কোন, সিনিয়র শিক্ষক ও শিফট ইনচার্জ নাসিরউদ্দিন আহমেদ স্যার, এবং জেলা শিক্ষা বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার এবং সিনিয়র শিক্ষক ও শিফট ইনচার্জ নাসিরউদ্দিন আহমেদ মহোদয়কে ডায়াসে পতাকা উত্তোলনের জন্য আহ্বান করছি। জাতীয় পতাকা উত্তোলন করবেন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়। ক্রীড়া পতাকা উত্তোলন করবেন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়। বিএনসিসি পতাকা উত্তোলন করবেন এসি কোন মহোদয়। রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করবেন জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করবেন সম্মানিত অতিথিবৃন্দ। আমরা সম্মানের সাথে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করব। সবাইকে স্ব আসন থেকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য অনুরোধ জানাচ্ছি। জাতীয় সঙ্গীত পরিবেশন করবে তানজিম মাহমুদ কমর, ঋষিকেশ সরকার দিব্য, কলস আমার বিশ্বাস, শেখ রাসুল আহমেদ। Oh, my
এ পর্যায়ে প্যারেড পরিদর্শনের জন্য অনুমতি গ্রহণ করবে এ পর্যায়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবে। প্যারেড পরিদর্শনের জন্য অনুমতি গ্রহণ করবে প্যারেড কমান্ডার সাফায়েত জামাত উল্লাস। মাঠ পরিক্রমণ করবেন সম্মানিত প্রধান অতিথি মহোদয়, সম্মানিত সভাপতি মহোদয় এবং বিশেষ অতিথিবৃন্দ। সাজ্জাদ পিছিয়ে আসো ভেরাপ। সম্মানিত প্রধান অতিথিকে নিয়ে মাঠ পরিভ্রমণ করছেন সম্মানিত সভাপতি মহোদয় এবং বিশেষ অতিথিবৃন্দ। এই পর্যায়ে ক্রীড়া প্রতিযোগীদের নিয়ে মাঠ পরিক্রমণ ও প্রধান অতিথিকে অভিবাদন প্রদানের পালা। ঘুরে যাবে সবাই বলবো। সাধারণ শিক্ষার্থীদের মাঠের উত্তর, পূর্ব এবং দক্ষিণ প্রান্তে অবস্থান করার জন্য বলা হলো। সাধারণ শিক্ষার্থীবৃন্দ, তোমরা মাঠের উত্তর, পূর্ব এবং দক্ষিণ প্রান্তে অবস্থান করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যাসেম্বলিতে যেভাবে
শ্রেণীকক্ষ গমন করি ঠিক সেইভাবে মাঠের উত্তর এবং দক্ষিণ প্রান্তে তোমরা অবস্থান করবে। বিএনসিসি স্কাউট রেড ক্রিসেন্ট ও সাধারণ শিক্ষার্থী গ্রুপ নিয়ে প্রধান অতিথিকে অভিবাদন প্রদান করবেন প্যারেড কমান্ডার সাফাজ্জামান উল্লাস। প্রধান অতিথিকে অভিবাদন প্রদান করছে বিএনসিসি স্কাউট রেড ক্রিসেন্ট এবং সাধারণ শিক্ষার্থী দল। বিএনসিসি কন্টিনজেন্ট কমান্ডার আছে মোহাম্মদ সামিউল ইসলাম, স্কাউটের নেতৃত্ব দিচ্ছে শাফিক বিন আসাদ, রেড ক্রিসেন্টের নেতৃত্ব দিচ্ছে স্মরণীয় আহমেদ রফি। সাধারণ শিক্ষার্থী দিবার পক্ষে নেতৃত্ব দিচ্ছে সাকিব আল শুভ এবং সাধারণ শিক্ষার্থী প্রভাতী সূত্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছে সামির রাফসান। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি হল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে গঠিত একটি ত্রিসেবা সেনা, নৌ ও বিমান স্বেচ্ছাসেবী সংরক্ষিত প্রতিরক্ষা বাহিনী। 1979 সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রাথমিক সামরিক প্রশিক্ষণ ও নেতৃত্বের গুণাবলী অর্জনে সহায়তা করে। জ্ঞান, শৃঙ্খলা ও একতা এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে ক্যাডেটরা দেশপ্রেম ও স্বেচ্ছাসেবকমূলক কাজে নিজেদের নিয়োজিত রাখে। বিএনসিসির সামরিক প্রশিক্ষক সার্জেন্ট মোহাম্মদ খাদেমুল হক উপস্থিত আছেন। রেড ক্রিসেন্ট হল বিশ্বের অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক মানবিক ও স্বেচ্ছাসেবক সংগঠন, যা যুদ্ধ, দুর্যোগ বা যে কোনো সংকটে মানুষের জীবন রক্ষা ও কষ্ট লাঘবে নিরপেক্ষভাবে কাজ করে। 1863 সালে জিন হেনরি ডুনান্টের উদ্যোগে প্রতিষ্ঠিত এই আন্দোলনটির মূল লক্ষ্য হল মানবতা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। বাংলাদেশেও এটি দুর্যোগ মোকাবেলা ও আত্মমানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। স্কাউটিং হল একটি বিশ্বব্যাপী স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও শিক্ষামূলক আন্দোলন, যা 1960 সালে লর্ড ব্যাডিং পাওয়েল শুরু করেন। এটি মূলত শিশু, কিশোর ও যুবকদের শারীরিক, মানসিক, সামাজিক ও আর্থিক বিকাশের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলে। আনন্দের মাধ্যমে শিক্ষার এই পদ্ধতিতে শৃঙ্খলা, নেতৃত্ব এবং অন্যের প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেওয়া হয়। এটি আত্মবিশ্বাসী ও চরিত্রবান প্রজন্ম গড়তে সাহায্য করে। প্রধান অতিথিকে অভিবাদন প্রদান করল বিএনসিসি স্কাউট রেড ক্রিসেন্ট ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। এই পর্যায়ে শপথ বাক্য পাঠ করাবে
শপথ বাক্য পাঠ করাবে আশফাক হাবিব আবিদ, দর্শন বিজ্ঞানের শিক্ষার্থী আশফাক হাবিব আবিদ। আমরা শপথ গ্রহণ বৈঠকে বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় সকল বিধিবদ্ধ আইন কানুন মানিয়া চলব এবং প্রকৃত খেলোয়াড় মনোভাবের পরিচয় দিয়ে নিজ বিদ্যালয়ের গৌরব অক্ষুণ্ণ রাখব। আমিন। এ পর্যায়ে সম্মানিত সভাপতি মহোদয়ের স্বাগত বক্তব্য প্রদান করবেন অনুষ্ঠানের সভাপতি জনাব সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, মাঠে উপস্থিত আমার সম্মানিত অভিভাবক বৃন্দ, সাংবাদিক বৃন্দ, প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের এই ক্রীড়া অনুষ্ঠানকে আমরা উদযাপন করছি। এজন্য আমরা মাত্র 2 দিন সময় নিয়েছিলাম। 2 দিনের মধ্যে যে হিটগুলো সম্পন্ন করেছি। আজকে কিছু খেলা আমাদের আছে। এই বিদ্যালয়টি খেলাধুলায় বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে গিয়ে তারা জাতীয় পর্যায় পর্যন্ত পুরস্কার নিয়ে এসেছে। তো খেলাধুলা এটা আমরা সবসময় বলি যে এটা আমাদের শিক্ষার একটা অংশ। তো তারই ধারাবাহিকতায় আমাদের বিভিন্ন খেলায় অংশগ্রহণ আমরা করে থাকি। এবছর 26 সালের ক্লাস রুটিনের মধ্যে আমরা খেলাকে এটা সারা বছর ব্যাপী উদযাপনের জন্য খেলার সময় নির্ধারণ করে রুটিনে দেওয়া হয়েছে। প্রতি 15 দিন পর পর 2টা ক্লাস মিলে খেলা হবে এবং প্রত্যেকটা শ্রেণীতে খেলার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে শিক্ষার্থীরা শুধুমাত্র বছরে একবার তারা যাতে এটা উদযাপন না করে, সারা বছরই চলবে। এছাড়া বিদ্যালয়ে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে আমরা মোটামুটি সাক্ষরতা অর্জন করেছি। সত্যি কথা বলতে আমরা কিছুটা ব্যাকফুটে চলে গেছিলাম। এই বিদ্যালয়ের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে আমাদের পিছনে ঠেলে দেওয়া হয়েছিল কিছুটা। আমরা চেষ্টা করছি সামনে অগ্রসর হওয়ার জন্য। আজকের এই অনুষ্ঠানে আমাদের সম্মানিত সভাপতি রয়েছেন আমাদের বিদ্যালয়ের জেলা প্রশাসক মহোদয়। তার নির্দেশনা অনুসারে আমরা আগামী বছর থেকে, অর্থাৎ এই বছর থেকেই আমাদের কর্মকাণ্ড আমরা পরিচালনা করব। যেখানে ত্রুটি বিচ্যুতি থাকবে সম্মানিত অভিভাবক, সাংবাদিক বৃন্দ আমাদেরকে অবহিত করবেন, আমরা সেটা সংশোধন করার চেষ্টা করব। আমরা এই বছরের শুরুতেই 10 দিন পূর্ণাঙ্গ ক্লাস আমরা সম্পন্ন করেছি, যেটা আমার মনে হয় আমি আমার যতগুলো বন্ধু বান্ধব বিভিন্ন জায়গায় রয়েছে, প্রায় আমাদের 699টা সরকারি স্কুল আছে, এর মধ্যে আমার মনে হয় আমরাই কেউ 10 দিন ক্লাস করতে সামর্থ্য হয়েছে। তো এটার উদ্দেশ্য ছিল এটাই যে সারা বছরের অনুষ্ঠান যদি এক সময় নিয়ে আসা হয় তাহলে লেখাপড়া ভিন্ন হয়। সামনে রমজানের ছুটি, নির্বাচন রয়েছে, তারপরে এসএসসি পরীক্ষা আছে ইত্যাদি বিবেচনায় আমরা বইয়ের সাথে বাচ্চাদের পরিচিত করে দিতে পেরেছি। একাডেমিক ক্যালেন্ডার, ডায়েরি, সিলেবাস, বই, এগুলা 100% আমরা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমরা বিদ্যালয় উত্তরোত্তর অগ্রগতি যাতে হয় সেই প্রচেষ্টা চালাবো। আর আজকে অনুষ্ঠানে শত ব্যস্ততার মধ্যেও আমাদের সম্মান জেলা প্রশাসক এবং অত্র বিদ্যালয়ের সভাপতি তার এবং অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ তারা আমাদেরকে এসে ধন্য করেছেন। আমরা অনুপ্রাণিত হয়েছি, আমাদের শিক্ষার্থীরা অভিভাবক অনুপ্রাণিত হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন উপজেলা নির্বাহী অফিসার মেহেরপুর সদর মহোদয়।
বিসমিল্লাহির রহমানির রহিম। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠানে মেহেরপুর সরকারি বালক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মেহেরপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং মেহেরপুরের সুযোগ্য রিটার্নিং অফিসার ডক্টর সৈয়দ এনামুল কবির স্যার। এছাড়া উপস্থিত মেহেরপুরের সরকারি বালক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, এছাড়া বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ এই বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক সহ ছাত্রছাত্রীগণ, সাংবাদিক ভাই, সবাইকে সালাম শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। সুস্থ দেহে সুস্থ মন, যে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় তার যে ঐতিহ্য ফিরে পাওয়ার জন্য সম্মানিত সভাপতি মহোদয়, প্রধান শিক্ষক মহোদয় যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, সেই ধারাবাহিকতা যেন বজায় থাকে। একটা পর্যায়ে ছিল মেহেরপুরে সরকারি বালক বিদ্যালয় লেখাপড়ার মান সহায়তা পুষে গিয়েছিল, কিন্তু অক্লান্ত পরিশ্রম করে আছেন, সেটা ধরে রাখতে হবে। অনেক স্টুডেন্ট লেখাপড়া বাদ দিয়ে বাইরে ঘোরাফেরা করে মোবাইল নিয়ে পড়ে থাকে, ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে তাদেরকে দেখা যায়, পার্কে দেখা যায়। এটা যেন না হয়ে থাকেন, খেলাধুলার মাধ্যমে তাদের যে সৃজনশীল ভাবনা আছে সেটা ধরে রাখতে হবে, এবং শুধুমাত্র যে শীতকালীন এবং গ্রীষ্মকালীন খেলাধুলার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, সারা বছরই খেলাধুলা চালিয়ে যেতে হবে। এখানে সুন্দর একটি মাঠ আছে, সেই মাঠে আমরা এই বাচ্চাদের খেলা দেখতে চাই। বাইরে অনেকে এখানে খেলাধুলা করে, কিন্তু বাচ্চাদেরকে এখানে যে খেলার মাঠ, সেখানে তাদের খেলাধুলা করতে হবে। আমি আর বক্তব্য না, পরিশেষে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন ও অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর সৈয়দ এনামুল কবির, জেলা প্রশাসক মেহেরপুর। স্যারকে বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মেহেরপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজকে। এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান প্রধান মোহাম্মদ সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা শিক্ষা অফিসার, আছেন সদরের উপজেলা নির্বাহী অফিসার, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, এই শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী, আছেন অভিভাবিকা মন্ডলী, এবং আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। মেহেরপুরের অত্যন্ত একটা ঐতিহ্যবাহী একটা শিক্ষা প্রতিষ্ঠান মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়। এখানকার মানুষকে, এখানকার যারা শিক্ষার্থী, তাদেরকে তারা দীর্ঘদিন ধরে শিক্ষা প্রদান করে আসছেন এবং এখান থেকে সুনাগরিক হিসেবে গড়ে উঠে শিক্ষিত মানুষ গড়ে উঠছে। দেশের বিভিন্ন প্রান্তে তারা কাজ করে যাচ্ছে, দেশের জন্য কাজ করে যাচ্ছে। সেই প্রতিষ্ঠানে আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আমি প্রথমে ধন্যবাদ জানাই এই স্কুলের প্রধান শিক্ষক সহ শিক্ষক মন্ডলীকে আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য, এবং আমরা আশা করছি যে এর মাধ্যমে যে আমরা যে শিক্ষার্থী যারা আছে তাদেরকে যে আমরা সুনাগরিক হিসেবে গড়ে তুলবো, বা তাদেরকে আমরা সুস্বাস্থ্য অধিকারী করতে পারবো, বা বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে সম্পৃক্ত করার যে আমাদের ম্যান্ডেট আছে, সেই ম্যান্ডেটটা একটা সুন্দর একটা ট্রান্সফরমেশন আজকের মাধ্যমে হচ্ছে। আমরা এমন এক সময় আজকে প্রোগ্রামটা করছি যখন আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, একটা ইচ্ছাপূর্ণ সমাজ গড়ার একটা স্বপ্ন দেখছি। তো এই কাজে যারা ভবিষ্যৎ বাংলাদেশের যারা কারিগর হবে, তারা আমাদের বর্তমান যারা শিক্ষার্থীরা আছে তারা, এবং তাদেরকে গড়ার কাজটা করছেন আমাদের শিক্ষক শিক্ষিকা মন্ডলী। এখানে যারা শিক্ষার্থীরা আছো তারা জানো যে এখন যে সময়টা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ সময়। আমাদের মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সময় হচ্ছে সময়। এই সময় আমি যে কথা বললাম, এই যে যেটা অতীত হয়ে গেল, এটা আর ফেরত পাওয়া যাবে না। সুতরাং এই সময়টাকে খুব কাজে লাগাতে হবে। এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য এক ধরনের ভর্তি যুদ্ধ হয়ে যায়, যেটা যদিও এখন অনলাইনে ভর্তি, তারপরে অনেক অভিভাবক অভিভাবিকার একটা স্বপ্ন থাকে বা
শিক্ষার্থীদের স্বপ্ন থাকে এই শিক্ষা অনুষ্ঠানে ভর্তি হওয়ার জন্য। এখন শিক্ষা অনুষ্ঠানে আমরা ভর্তি অভিভাবক বা গার্ডিয়ানের যারা এগুলো ভর্তি করাচ্ছেন, এর পাশাপাশি তাদের ভর্তি করিয়ে কাজ শেষ করে দিলে হবে না। আমাদের শিক্ষার্থীদেরকে প্রপারলি গাইড করতে হবে, তাদেরকে মনিটর করতে হবে তারা প্রতিষ্ঠানে আসছে কিনা, ক্লাসে যোগদান করছে কিনা, পড়াশোনা করছে কিনা। আমরা এইবার যে এসএসসি পরীক্ষার জন্য অনেকের ফর্ম ফিল আপ করতে কলকাতাতে পারছিলাম না, 21 জন শিক্ষার্থী, তাদেরকে আমরা সেকেন্ড টার্ম দিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি তারা উত্তীর্ণ হতে পারেনি। এটা আমাদের জন্য কোনো ভালো একটা দৃষ্টান্ত নয়। আমি শিক্ষক মন্ডলী যারা আছেন তাদেরকে অনুরোধ করব, এই শিক্ষা প্রতিষ্ঠানের যে সুনাম আছে এই সুনামটা ফেরত আনতে হবে। আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে দেখভাল করতে হবে, তাদেরকে প্রপারলি নার্চার করতে হবে এবং তারা সবাই যাতে ভালো করতে পারে সেই বিষয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে। আর যারা শিক্ষার্থীরা আছে তাদের প্রতি যেটা অনুরোধ, যেটা হচ্ছে গিয়ে তোমাদের এই মূল্যবান সময়, মহামূল্যবান সময় তোমরা ফেরত পাবে না। এই সময়টাকে প্রপারলি কাজে লাগাতে হবে। নিজেদেরকে পড়াশোনার পাশাপাশি তোমরা বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারো। এখানে স্কাউটসে, তারপর গার্লস গাইড, এরপরে আমাদের রেড ক্রিসেন্টের এবং বিএনসিসির কার্যক্রম আছে, সেখানে সম্পৃক্ত হতে পারো। বিভিন্ন ধরনের ক্লাব, ডিবেটিং ক্লাব, তারপরে আর্ট ক্লাব, সায়েন্স ক্লাব, এই ধরনের ক্লাবে সম্পৃক্ত হতে পারো। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, সাইক্লিং করা, তারপর সাধারণ মানুষকে সহযোগিতা করা, গরিব মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত করতে পারো। এই কাজগুলো এসএসসির কাজের মাধ্যমেই তোমরা নিজেদেরকে সঠিক মানুষের গড়ে তুলতে পারবে। আজকে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের সমাজে মানুষ আছে, কিন্তু আসলে আমরা প্রপার মানুষ সংখ্যা খুবই কম। আমরা আদর্শ মানুষ যাদেরকে আমরা ফলো করতে পারি, এই ধরনের মানুষ সংখ্যা কমে যাচ্ছে। সুতরাং এই যে মানুষ হিসাবে আমাদেরকে গড়ে তোলা, যে মানুষ হলে সমাজ উপকৃত হবে, সেই কাজটা আমাদের করতে হবে। আমি এর কথা দীর্ঘায়িত করবো না। আমি আশা করছি যে এখন জানুয়ারি মাস, আজকে 29 তারিখ, এই পুরো বছর ধরে এই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মাঝে যেভাবে লেখাপড়া বা অন্যান্য কার্যক্রম চালানোর দরকার সেভাবে তারা চালিয়ে যাবে। আমাদের পক্ষ থেকে মনিটর করা হবে। আর আমাদের যারা স্টেক হোল্ডার যারা আছেন, আমাদের অভিভাবক মন্ডলী বা অন্যান্য যারা আছেন, এখানকার স্থানীয় যারা নেতৃস্থানীয় ব্যক্তি, সাংবাদিক বৃন্দ সহ যারা আছেন, তারা আমাদেরকে পরামর্শ দেবেন যাতে আমরা শিক্ষার মানটা উন্নত করতে পারি এবং এই বিদ্যালয় থেকে যারা পড়াশোনা করবে তারা যাতে আসলে আদর্শ মানুষও এই বিদ্যালয় থেকে বের হতে পারে, দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সমাজে ভালো অবদান রাখতে পারে, মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে, সেই জন্য শিক্ষার্থীদেরকে আমরা তৈরি করতে পারি। আজকে আমি কথা না বাড়ি, আজকে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এই অনুষ্ঠানের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন অত্র অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়। সবাই করতালি দিয়ে স্বাগত জানাই।